আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন। আমরা অনেকেই আছি এখন পর্যন্ত প্রোনাউন সম্পর্কে ভালো মতো জানি না। সো আমরা অনেকেই ভুল করে থাকি, আসলে কোনটার কোন অর্থ সেটাও জানি না, আসলে কোনগুলো প্রোনাউন সেটাও জানি না। যারা নতুন, ইংরেজির কিছুই পারো না, কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা প্রোনাউন শিখব, যে প্রোনাউন ছাড়া কখনো ইংরেজিতে কথা বলাই যাবে না। প্রোনাউনগুলো প্রথমেই লাগবে। তো তোমরা যারা নতুন তাদের জন্য বলছি যে তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আজকে বোঝা যাবে যে কোন প্রোনাউনের কি অর্থ, বাংলা অর্থ সহ কতগুলো প্রোনাউন আছে সবগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। যাই বন্ধুরা, প্রথম যে প্রোনাউনটা আছে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আই। আই মানে কি? আই মানে আমি। দ্বিতীয় যে প্রোনাউনটা আছে সেটা হচ্ছে ওই। ওই মানে আমরা। তারপরে দেখো ইট। ইট মানে ইহা। এটা কিন্তু আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, প্রাণীর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু আমরা ইটটা বেশি ব্যবহার করে থাকি। তারপরে দেখো ইট। ইট মানে ইহাকে। এটা আমরা এই ইটকে, ইহাকে যখন বোঝাবে তখন কিন্তু এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। তারপরে দেখো মি। মি মানে কি? আমাকে। মি মানে আমাকে, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, এটা অবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো এখানে আস। আস মানে আমাদেরকে, এটাও কিন্তু প্রোনাউন, এটাও কিন্তু একটা অবজেক্ট। তারপরে দেখো দিস। দিস মানে এই বা এটা। দ্যাট মানে ওই বা ওটা। অল মানে সবাই। ম্যানি মানে অনেক। বোথ মানে উভয়। এভরিবডি মানে সবাই। তারপরে দেখো ইউ মানে তুমি। এটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি এবং অবজেক্ট হিসাবেও ইউটা ব্যবহার করে থাকি। আবার পোরালের ক্ষেত্রে আমরা যদি বলি যে তুমি তো একজন, কিন্তু যখনই দুজন বোঝাবে সেক্ষেত্রে আমরা অধিক যদি বোঝাই তখন তোমরা হয়, তোমার এই তোমরা হয়, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউটা ব্যবহার করতে পারি। আমরা চলে যাই দে। দে মানে তারা বা তাহারা। দেম মানে তাদেরকে। ইউ। ইউ মানে তোমাকে। এখানে কিন্তু আমরা এই ইউ মানে তোমাকে, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি, কিন্তু উপরে যে ইউটা আমরা দেখলাম এখানে দেখো যে ইউটা কিন্তু ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। আর এখানে দেখো ইউ মানে তোমাকে, মানে এটা একটা অবজেক্ট হিসেবে যখন বসবে তখন তোমাকে বোঝাবে। আবার দেখো আরেকটা ইউ। এই ইউ মানে তোমাদেরকে। এর আগের ইউ জানলাম যে ইউ মানে তোমরা, বাট এই ইউ মানে তোমাদেরকে, এটা একটা অবজেক্ট হিসেবে বসবে। তারপরে দেখো দিস। দিস মানে এইগুলো। দোজ মানে ওইগুলো। এভরিডে। এভরি। এভরি মানে প্রত্যেক। ইস মানেও প্রত্যেক। সামওয়ান মানে কেউ। সামবডি মানে কেউ। হি। হি মানেও কিন্তু আমরা বলতে পারি সে। এটা পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হি। সিটা সি মানেও সে, কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। হু। হু মানে কে। হু মানে কারা। হিম মানে তাকে, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। হার মানেও তাকে, অবজেক্ট হিসেবে। হারটা মেয়েদের উল্লেখ করে, হিমটা ছেলেদের ক্ষেত্রে উল্লেখ করে। হুম মানে কাকে। হুম মানে কাদেরকে। এটা যখন কাকে বোঝাবে এবং কাদেরকে বোঝাবে একটা অবজেক্ট হিসেবে বসতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটা আমরা তো জানি যে হোমটা একটা প্রোনাউন। তারপরে দেখো সাম মানে কিছু, অ্যানি মানে যে কোনো, অ্যানিওয়ান মানে যে কেউ, এবং অ্যানিবডি মানে যে কেউ। আমরা এগুলো সব সুন্দরভাবে করে ফেলতে পারি। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা অনেক উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ এখনও যারা এই সব বিষয় সম্পর্কে ভালো মতো জানে না, বিশেষ করে প্রোনাউনটা ভালো মতো জানে না, যারা নতুন ইংরেজি শিখতে চাই তাদের জন্য অনেক উপকার হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।